হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা যে বিষয়টা করব সেটা হলো ইপিওসি। ঠিক আছে, এটা একটা শর্ট নোট হিসেবে দেখব, তারপর এটার উপরে এমসিকিউ করব এবং আমরা যে নোটসটা প্রোভাইড করি সেই নোটসটা কীরকম হয় তার একটা স্যাম্পলও তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করলেও দেখতে পাবে, তবুও আমি এখানে দেখিয়ে দেবো। চলো, রয়েছে হলো ইপিওসি, যেটাকে আমরা কি বলছি, এটাকে বলা হচ্ছে এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন। ঠিক আছে, মানে আমরা যদি বাংলায় বলি তাহলে কি হবে, ব্যায়াম পরবর্তী অতিরিক্ত অক্সিজেন গ্রহণ। ব্যায়াম পরবর্তী অতিরিক্ত অক্সিজেন গ্রহণ। ঠিক আছে, তো কি হয়, যখন এক্সেস একটা এক্সারসাইজ হয় বডিতে এক্সারসাইজ হওয়া মানে কি, আগে জিনিসটা ভালো করে বোঝো। বডিতে যদি এক্সারসাইজ হয় তার মানে বডির যে মাসকুলার অ্যাক্টিভিটি সেটা কি হয়, বৃদ্ধি পায়। এবার যখনই মাসকুলার অ্যাক্টিভিটি বৃদ্ধি হয়, মানে মাসেল যখন বেশি করে কাজ করতে শুরু করে, তার মানে কি হয়, মাসেল তখন কি করে, মাসেলের তখন কি প্রয়োজন, প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন, তাই তো? মোর এনার্জি, অনেক বেশি শক্তি প্রয়োজন। এবার যখনই মাসেলের অনেক বেশি শক্তি প্রয়োজন তখন মাসেল কি করে, মাসেলের সেলের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, সেলের ভেতর কি রয়েছে, মাইটোকন্ড্রিয়া, সেখানে এটিপির ভাঙন বেশি করে ঘটে, কারণ প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন। এবার এটিপির ভাঙন এই যে ঘটছে, এটার জন্য কি প্রয়োজন, মোর অক্সিজেন। তার মানে বডি ইউটিলাইজেস মোর অক্সিজেন, শরীর অনেক বেশি বেশি করে অক্সিজেন ইউজ করছে এবং এর ফলে কি হচ্ছে, ইউজ মোর অক্সিজেন, এর ফলে কি হচ্ছে, অক্সিজেন ডেফিসিট দেখা দিচ্ছে, আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। এবার যখনই অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে তখন কি হচ্ছে, তখন বডির থেকে একটা সিগন্যাল যাচ্ছে বলতে পারো, বা অক্সিজেনের ঘাটতি দেখা দিলে কিছু রিসেপ্টর অ্যাক্টিভেটেড হবে, সেই রিসেপ্টরগুলো কি বলবে যে না, অক্সিজেনের ঘাটতি হচ্ছে, বেশি করে অক্সিজেনের প্রয়োজন, সেই নির্দেশটা ব্রেনে যাবে, তাই তো, একটা ফিডব্যাক যাবে। ফিডব্যাক টু ব্রেন, ব্রেনে একটা ফিডব্যাক যাবে, ব্রেন তখন কি নির্দেশ দেবে যে বডিতে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, তুমি বাইরের থেকে বেশি করে অক্সিজেন নাও। তাহলে কাকে নির্দেশ দেবে, ব্রেন, ব্রেন তখন নির্দেশ দেবে আমাদের রেসপিরেটরি অর্গানকে, রেসপিরেটরি অর্গানকে নির্দেশ দেবে। ব্রেন তখন কি করবে, রেসপিরেটরি অর্গানকে নির্দেশ দেবে, কি নির্দেশ দেবে, রেসপিরেটরি অর্গানকে নির্দেশ দেবে টেক মোর অক্সিজেন ফ্রম দি এনভায়রনমেন্ট, যে পরিবেশ থেকে অনেক বেশি করে অক্সিজেন নাও, এই নির্দেশ দেবে। এবার রেসপিরেটরি অর্গান পরিবেশ থেকে বেশি করে অক্সিজেন নেওয়ার একটাই রাস্তা কি, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস এগুলো যে হচ্ছে আমাদের বডিতে, তো বেশি করে ইনহেল করতে হবে,
তাই তো? তো এই কারণে এরপরে কি হচ্ছে, যখন বাইরের পরিবেশ থেকে বেশি করে অক্সিজেন নিতে বললো, তখন রেসপিরেটরি রেট এটা কি হলো, ইনক্রিজ করলো। তখন কি হলো, রেসপিরেটরি রেটটা ইনক্রিজ করলো। ঠিক আছে, এবার যেই রেসপিরেটরি রেটটা ইনক্রিজ করলো, বেশি করে যখন অক্সিজেন আসছে, তার মানে ব্লাডে বেশি করে অক্সিজেন পৌঁছাচ্ছে। রেসপিরেটরি রেট ইনক্রিজ করা মানে কি, মোর O2 ইনটেক, বেশি করে অক্সিজেন নেওয়া হচ্ছে। এবং বেশি করে অক্সিজেন নেওয়া মানে কি, মোর O2 ইন ব্লাড। বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখো, এবারে কি হলো, এই যে অক্সিজেনটা শরীরে চলে আসলো, ব্লাডে পৌঁছে গেল, তাহলে কি অক্সিজেনের ঘাটতি মিটে গেল? না। এইবারে হলো মজার ব্যাপার, অক্সিজেন রক্তে পৌঁছালো ঠিক আছে, কিন্তু সেই অক্সিজেনকে মাসেল পর্যন্ত যেতে গেলে একটা মাধ্যম প্রয়োজন। সেই মাধ্যমটা হলো হার্ট। ঠিক আছে, এবারে হার্টকে নির্দেশ দেওয়া হলো যে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োজন, তার মানে প্রচুর পরিমাণে অক্সিজেনের সাপ্লাই প্রয়োজন। এবার কোনো একটা মেশিন যদি তার সাপ্লাই বাড়াতে চায়, তাহলে মানে বা প্রোডাকশন বাড়াতে চায়, সাপ্লাই বলছি, প্রোডাকশন বাড়াতে যায় বা প্রোডাকশনের মাধ্যমে সাপ্লাই যদি বাড়াতে যায়, তাহলে তাকে বেশি করে কাজ করতে হবে। তখন এই যে বেশি করে মানে অক্সিজেন সাপ্লাই দিতে হবে মাসেলে, এই জন্য তখন কি হবে বলতো, হার্ট রেটটাও কিন্তু ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, হার্ট রেট ইনক্রিজ করে গেল, তার মানে কি, হার্ট রেট ইনক্রিজ করা মানে কার্ডিয়াক সাইকেলটা আগের দিন যারা দেখেছো তারা বুঝতে পারবে, ভেন্ট্রিকুলার যে সিস্টল হচ্ছে, সংকোচন, সেটা অনেক বেশি বেশি করে হচ্ছে, এবং মহাধমনী দিয়ে বেশি করে ব্লাড কিন্তু পৌঁছে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশে, মানে মাসেলের যে উইক পার্ট আছে সেই জায়গাগুলোতে পৌঁছে যাচ্ছে। তো এই হলো একটা ওভারঅল ধারণা। দেখো, আমি যখন ক্লাস করাই আর কি, ক্লাস শুরুর আগে কিন্তু বেশি এদিক ওদিক কথা বলে ক্লাসটা শুরু করি না, কারণ ভালো লাগে না সেটা। ক্লাসটা করাবো যখন ঠিক করেছি, তখন ডাইরেক্ট ক্লাসটাই শুরু করব। আর আরেকটা কথা হলো যে আমাদের এখানে যে ব্যাচটা চলছে, আমি এটা কিন্তু আরো ডিটেলস নোটে যাব। হ্যাঁ, এই ব্যাচটা চলছে, এই ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ 9, 10 এবং 11, 12 এর কিন্তু ক্লাস হচ্ছে। 9, 10 এর হলো সম্পূর্ণ বাংলায়, আর 11, 12 এর হলো ইংলিশে। এবার তোমরা ধরো কোয়ারি করলে, কোয়ারি করার পর A to Z তুমি কোয়ারি করলে সবকিছু জানলে, এবার হয়তো সিদ্ধান্ত নেবে যে নোট নেবে কি নেবে না, এরকম একটা ব্যাপার। তো A to Z পরীক্ষা তোমাকে কখনো কল ব্যাক করবে না। এমন না তোমরা কল করে কোয়ারি করার পর তোমাদের নাম্বারগুলো আলাদা করে রেখে দেওয়া হয়, যে কোয়ারি এসেছিল সেই নাম্বারে আবার পরে রিমাইন্ডার দেওয়া হয়, এরকম কোনো কল ব্যাক আমাদের এখান থেকে যাবে না। কারণ আমাদের নোটস যথেষ্ট কোয়ালিটি নোটস, যারা ক্লাস করে তারা জানে, মানে কেউ যদি অন্য একটা গ্রুপে ক্লাস করে, তার এদিকের নোট প্রয়োজন হলে তারা এখান থেকেই নিয়ে নেয়, তারা কোনো দুবার চিন্তাও করে না, স্যাম্পল নোটসও দেখে না। তো আমরা কোনো কল ব্যাক কিন্তু করি না। ঠিক আছে, কোনো কল ব্যাক, তুমি দেখবে কোনো একটা ধরো কোনো রেস্টুরেন্টে গেছো বা কোনো একটা জায়গায় কোনো কোয়ারি করতে গেছো, সেখান থেকে 50 বার করে তোমাকে ফোন করবে, হ্যাঁ, যে আপনি কি এটা নেবেন, আপনি কি এটা নেবেন। তো এরকম কিন্তু এখান থেকে কোনো কিছু হয় না, এটা প্রথমেই বলে দিলাম। আচ্ছা, ফুল নোটস একবারে পেয়ে যাবে, জয়েন করবে, পেমেন্ট করবে, একবারে কিন্তু তোমরা ফুল নোটস পেয়ে যাবে। এবং সাথে কিন্তু 9, 10 এর জন্য তোমরা পাবে হলো 5000 MCQ, 9, 10। আর 11, 12 এর জন্য আপাতত 4000 ডিসাইড করা রয়েছে, এটা বাড়তেও পারে। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা করে MCQ কিন্তু তোমরা পেয়ে যাবে। কিভাবে পাবে আমি বৃত্তান্ততে আবার পরে আসছি। এবারে আমরা একটু ডিটেলস নোটটা দেখবো এটার, ঠিক আছে, তারপরে স্যাম্পল নোটসও দেখবো। চলো দেখো, তাহলে প্রথমে আমরা দেখবো হলো হোয়াট ইজ ইপিওসি। হোয়াট ইজ ইপিওসি, তাহলে আমরা কি বলতে পারি, ইপিওসি refers to the
increase rate of oxygen intake, দেখো এখন বুঝতে অনেক সুবিধা হবে, following strenuous activity intended to erase the body's oxygen deficit। এই যে বলি না ইন ডিটেলসে নোটস দেওয়া হয়, এটা আমি একটা শর্ট আকারে দেবো আর কি, জিস্ট আকারে। আর এটা দেখলে বুঝতে পারবে যে যখন মেইন নোটটা দেখাবো এটা, যে কতটা ডিটেলসে তোমরা নোটসগুলো পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এবারে এমসিকিউর জন্য যে ইম্পর্টেন্ট জায়গা, যে ফিজিওলজিক্যাল রিজন, কি কি কারণ হতে পারে ইপিওসির, ঠিক আছে? physiological reasons for EPOC। ইপিওসির ফিজিওলজিক্যাল রিজন কি হতে পারে? এক নম্বর লিখে নি আগে, আফটার এক্সারসাইজ the body uses oxygen for, ঠিক আছে? এক্সারসাইজের পরে বডি অক্সিজেন ইউজ করছে, কি কি কারণে ইউজ করছে? এক নম্বর, রিস্টোর এটিপি, এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এখন যে কটা বলবো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। রিস্টোর এটিপি অ্যান্ড ক্রিয়েটিন ফসফেট level। Number 2, clear lactate from the muscles, ঠিক আছে? যেটা কখন হচ্ছে? lactic acid metabolism। Number 3, normalize body temperature। বডি টেম্পারেচারকে নর্মালাইজ করার জন্য, ঠিক আছে? আর কি কি হচ্ছে? নাম্বার 4, ব্রিং হার্ট রেট and breathing rate দিতে হবে না, ব্রিদিং ব্যাক টু নর্মাল। কারণ এক্সারসাইজের সময় আমি কি বললাম, এক্সারসাইজের সময় এই যে রেসপিরেটরি রেট ইনক্রিজ হচ্ছে, হার্ট রেট ইনক্রিজ হচ্ছে, তার মানে কি বেশি করে অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য। এবার যেই অক্সিজেনটা যতটা প্রয়োজন মিটে যাচ্ছে, তখন আস্তে আস্তে কিন্তু আবার রেসপিরেটরি রেট, তারপরে হার্ট রেট, এগুলো কিন্তু আবার নর্মাল হতে শুরু করছে। নাম্বার 5 কি করছে? রিব্যালেন্স hormones and cellular ion level।
cellular ion levels. Number 6, reoxygenate myoglobin in muscle cell. রিঅক্সিজেনেট মায়োগ্লোবিন ইন মাসেল সেল। ঠিক আছে, তো এগুলো হলো সব কি ফিজিওলজিক্যাল রিজন। এবার যদি বলি যে ডিউরেশন কিরকম হয়, ডিউরেশন অফ ইপিওসি। তো দেখো ডিউরেশনে কি বলা হয়েছে, ক্যান লাস্ট ফ্রম 15 minutes 15 minutes to 24 hours। যারা এক্সারসাইজ করো জানো, ধরো অনেক দিন পর যখন তুমি এক্সারসাইজ করতে যাবে তোমার দেখবে যে মাসেল পেইনটা হবে 24 আওয়ার্স, কি মানে তার বেশিও থাকে আর কি। ঠিক আছে, মানে যদি না এক্সপিরিয়েন্স থাকে এটার, তো বাড়িতে মোটামুটি ধরো 20 বার করে 4 বার উঠবোস করো, তাহলেই বুঝে যাবে। ঠিক আছে, যে ল্যাকটিক অ্যাসিডটা যখন ফর্ম হচ্ছে এটা মানে বডিতে আবার নর্মাল কন্ডিশনে আসতে, বা তোমার যে ল্যাকটিক অ্যাসিডের জন্য যে পেইনটা হচ্ছে তার সেটা নর্মাল হতে কতদিন সময় লাগছে। ঠিক আছে, ক্যান লাস্ট ফ্রম 15 minutes to 24 hours। যার যার এক্সপিরিয়েন্স আছে, এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে জানিও কমেন্ট সেকশনে। ঠিক আছে, আচ্ছা এবার এটা কিসের ওপর ডিপেন্ড করে টাইমটা, যেটা বললাম যে এক্সারসাইজ ইন্টেন্সিটি, তুমি কতটা ইন্টেন্সিটির এক্সারসাইজ করছো, কতক্ষণ ধরে, ডিউরেশন কিরকম, তোমার ফিটনেস লেভেল কিরকম। হ্যাঁ, তুমি যদি বেশি ফিট হও তাহলে তোমার এসব হবে না। যারা মাঠে ঘাটে রোজ দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে তাদের এরকম কোনো কিছু হবে না, কিন্তু যারা একদম রেস্টিং কন্ডিশনে থাকে আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু এটার অনেক এফেক্ট পড়বে। আচ্ছা, এবার যদি বলি ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্সে কি বলেছে, বুস্ট করে মেটাবলিজম আফটার ওয়ার্কআউট। বুস্ট মেটাবলিজম আফটার ওয়ার্কআউট, ওয়ার্কআউটের পরে মেটাবলিজমটা বুস্ট হয়। প্রমোট করে ফ্যাট লস, প্রমোট করে ফ্যাট লস ইভেন অ্যাট রেস্ট। তুমি ধরো রেস্ট নিচ্ছ, ঘুমাচ্ছ, তাও তোমার বডিতে ফ্যাট লসের প্রসেস কিন্তু একদম প্রসেসিং রয়েছে ওটা। ঠিক আছে, আচ্ছা এই ইপিওসির আর একটা টার্ম আছে, সেটাকে বলা হয় আফটার বার্ন এফেক্ট। আফটার বার্ন এফেক্ট, আফটার বার্ন এফেক্ট মানে কি, এটা কি করছে, বডি ক্যালোরি বার্ন করছে। তুমি ধরো এক্সারসাইজ বন্ধ করে দিয়েছো, স্টপ করে দিয়েছো এক্সারসাইজ, তারপরেও কি করছে, বডি কন্টিনিউস টু বার্ন ক্যালোরিজ। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখাবো হলো এটা যে তোমাদের অনলাইন নোটস দেওয়া রয়েছে, ঠিক এরকম ফরম্যাটে কিন্তু তোমরা নোটস পাবে। ঠিক আছে, দেখো এক্সারসাইজ পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন, হ্যাঁ একদম ডেফিনিশন দেওয়া রয়েছে এখানে। তারপরে হলো এটাকে অক্সিজেন ডেট বলা হয়। হ্যাঁ, তারপরে ফেজেস অফ ইপিওসির কি কি ফেজেস রয়েছে,
হ্যাঁ, অ্যাল্যাকটিক ফেজ, ল্যাকটিক অ্যাসিড ফেজ, হরমোনাল রেগুলেশন, রিপেয়ার অফ মাসেল টিস্যু, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইপিওসি, কি কি ফ্যাক্টর অ্যাফেক্ট করছে, সিগনিফিকেন্স কি রয়েছে এটার। দেখতে পাচ্ছ তো একটা টপিকের ওপর কত ডিটেলসে নোট থাকে, মানে আমি যেটা বলি মুখের কথায় বলি না, অনেকে দেখবে কাজের থেকে বেশি গল্প দেয় বেশি আর কি, মানে গল্প বেশি হচ্ছে পড়াশোনার কাজটা কম হচ্ছে, তো সেরকম কিন্তু না। তো প্রচুর দেখো, এটারই 4.5 পেজের মতো নোট, কারণ এটার হাফ ধরো এখান থেকে আবার পরেরটা শুরু হলো, তাহলে 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, মোটামুটি না 3 পেজ মতো আছে, ঠিক আছে, 3 পেজ মতো আছে এটার নোট, ঠিক আছে, ইন ডিটেলসে। আর এটা লেখার সাইজ, তোমাদের যে নোটস আর কি, লেখার সাইজ মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু 11 করা, তার মানে একদম ছোট ছোট করা, বুঝতে পারছো তো? আমি 12-16 কিচ্ছু করিনি, তাহলে আরো বড় দেখতে পেতে এগুলো। 11 করা, যাতে তোমাদের প্রিন্ট আউট যদি করো তাহলে যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা দেখবো হলো এই টপিকটার ওপরে কিছু এমসিকিউ, এবং তোমরাও সেটা কিন্তু সলভ করবে, ঠিক আছে। চলো প্রথম এমসিকিউ দেখবো, প্রত্যেকে কমেন্ট করে জানাবে অ্যান্সার কি হবে, তাহলে তো বুঝবো না কতটা তোমরা পারলে। লেখাটা হোয়াইট আসছিল, ওই জন্য একটু ব্ল্যাক করে দিলাম। বলেছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স ইপিওসি, নিম্নের কোনটা ইপিওসি কে বেস্ট ডিফাইন করে। বলেছে অক্সিজেন কনজাম্পশন ডিউরিং এক্সারসাইজ, অক্সিজেন ইউজড ফর মাসেল, elevate oxygen intake after exercise, oxygen debt before exercise। অ্যান্সার কি হবে? elevate oxygen intake after exercise, মানে এক্সারসাইজের পরে শরীরে অক্সিজেনের ইনটেক বাড়ানো, ঠিক আছে। তোমাদের কত স্কোর হলো তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে, কত স্কোর করলে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদেরকে স্যাম্পল নোটসও দেখিয়ে দিলাম, যারা একবারে এমসিকিউতে চলে এসেছো স্কিপ করতে করতে, স্কিপ করো না, বুঝতে নিজেদেরই অসুবিধা হবে, ঠিক আছে। প্রথমের দিকে কোনো উল্টোপাল্টা মানে বকবক করা নেই, একদম পড়াশোনার কাজই করা আছে, একবার শুনে নাও, তোমাদের হেল্প হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো? এলিভেটেড অক্সিজেন ইনটেক আফটার এক্সারসাইজ। আচ্ছা, নেক্সট, পরের কোশ্চেন। বলেছে which system is primarily restored during the EPOC phase, which system is primarily restored during the EPOC phase। অ্যান্সার কি হবে? দেখো ডাইজেস্টিভ সিস্টেম, এটিপি পিসি এনার্জি সিস্টেম, তারপরে হলো এন্ডোক্রাইন সিস্টেম, লিমফ্যাটিক সিস্টেম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এটিপি পিসি এনার্জি সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে রাখি, এটা কিন্তু আমাদের এখানে কিন্তু এমন না যে 25-এ নোটিফিকেশন বেরিয়েছে বলে আমরা ব্যাচ লঞ্চ করেছি, ঠিক আছে। অনেকে দেখবে 2025-এ নোটিফিকেশন বেরিয়েছে, তারপরে অনেক জায়গাতে ব্যাচ লঞ্চ হয়েছে, সেখানে তুমি প্রিভিয়াস কোনো ক্লাস খুঁজে পাবে না। তুমি লাইফ সায়েন্সের ওপরে প্রিভিয়াস যে কোনো ক্লাস হয়েছে, এসএলএসটির ওপর পড়ানো হয়েছে, এরকম কোনো ক্লাস খুঁজে পাবে না। কিন্তু আমাদের এখানে দেখো 2022 থেকে পড়ানো হচ্ছে, আমি বলবো না 2020, 2019ও বলবো না, যেটা সঠিক সেটাই বলবো। আমি এখানে দেখো প্রমাণও দিয়ে দিয়েছি, প্লেলিস্ট দেখো WB SSC বায়োলজি, এটা আমাদের প্লেলিস্ট 351 জায়গায় এখন 354-55টা ভিডিও হয়ে গেছে, প্রতিদিনই একটা দুটো করে দেওয়া হচ্ছে। দেখো 10ই মে 2022 কিন্তু প্রথম আমরা শুরু করি, মানে পুরো পাক্কা 2 বছর কিন্তু হয়েছে, 2 বছর 1 মাস হয়েছে আর কি এটা, ঠিক আছে।
আর 60 মার্কসের প্র্যাকটিস সেট যারা এখনো দেখোনি দেখে নিও, ঠিক আছে, দেখে নিও। এখানে প্রচুর একদম 20 করে ডিভাইড করে কিন্তু 60 মার্কসের প্র্যাকটিস সেট করা হয়েছে। আর এই ব্লু থাম্বনেল যারা যারা দেখেছো তাদেরকে বলি, এটা কিন্তু আমাদের A to Z পরীক্ষার থাম্বনেল। তোমরা প্রিভিয়াস ক্লাসে যাও, একদম পুরনো ভিডিওস দেখো, নতুন ভিডিও দেখো। নতুন ভিডিও একটু সুন্দর লাগবে দেখতে, পুরনো ভিডিও হোয়াইট বোর্ডে করানো আছে। তো ভিডিও দেখো, ক্লাসেস দেখো, পাওয়ার পয়েন্টেও করানো আছে, সব রকমই আছে, ঠিক আছে। দেখে তোমার যদি মনে হয় হ্যাঁ ম্যামের ক্লাস ভালো লাগছে, ম্যামের পড়ানো ভালো লাগছে, আর যদি মনে হয় যে না ম্যামের থেকে ম্যামের নোটটাও সুন্দর লাগছে, তাহলে তোমরা আমাদের অনলাইন ক্লাসে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। এরপরেও যদি আরো ডিটেলস কিছু জানার থাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর সাথে এমসিকিউ তো রয়েছে। হ্যাঁ, অনেকে কিন্তু এখন 9, 10, 11, 12 দুটোই নিচ্ছে একসঙ্গে। তো যদি তোমরা দুটো নিতে চাও দুটোও নিতে পারো, তার জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নাও। চলো নেক্সট কোশ্চেন। বলেছে which of the following is not a contributor to EPOC? Which of the following is not a contributor to EPOC? Reoxygenation of hemoglobin, আচ্ছা, elevated hormones level, conversion of lactic acid, dehydration of the body. হ্যাঁ, which of the following is not contributed? কোনটা ইপিওসির সঙ্গে নট বলেছে? যখন নট বলবে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সার করবে, কারণ আমরা তো আর ভুল পড়ি না, আমরা পড়ার সময় সঠিকটা পড়ি। তো অ্যান্সার করতে গেলেও না একটা মানে সাবকনশিয়াস মাইন্ড সঠিকটাকেই চুজ করে, ঠিক আছে। তো ওই জন্য করার সময় তোমাকে ভুলটাকে ঠিক হিসেবে চুজ করতে হবে। দেখো, রিঅক্সিজেনেশন অফ হিমোগ্লোবিন, এলিভেটেড হরমোন লেভেল, এগুলো কিন্তু পয়েন্ট আমরা সমস্তটাই লিখলাম। তাহলে দেখো অপশন কি বলেছে, রিঅক্সিজেনেশন অফ হিমোগ্লোবিন, এলিভেটেড হরমোন লেভেল, কনভার্সন অফ ল্যাকটিক অ্যাসিড, সবই হচ্ছে। ডিহাইড্রেশন অফ দ্য বডি এটা কিন্তু হবে না, ঠিক আছে। চলো পরে কোশ্চেন। বলেছে ইপিওসি কন্ট্রিবিউটস টু হুইচ অফ দ্য ফলোইং ফিজিওলজিক্যাল বেনিফিট? হ্যাঁ, ইপিওসি কন্ট্রিবিউট করছে হুইচ অফ দ্য ফলোইং ফিজিওলজিক্যাল বেনিফিট? Immediate oxygen saturation, increased post exercise metabolism, reduced oxygen debt, increased glucose uptake. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইনক্রিজড পোস্ট এক্সারসাইজ মেটাবলিজম। অলরেডি আমি এই পয়েন্টটা কিন্তু লিখেছি, যে পোস্ট এক্সারসাইজ মেটাবলিজমকে ইনক্রিজ করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, তোমরা এই যে 11-12-এ প্রায় 4000 মতো এমসিকিউ পাবে। তোমাদের আছে 39 চ্যাপ্টার, আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100 এমসিকিউ, এবং তার মধ্যে এরকম টপিকগুলো তো ইনক্লুড রয়েছে, টপিক ধরে ধরেও কিন্তু এমসিকিউ মিলিয়েই টোটাল 100 এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করা হবে, তাহলে 3900 হচ্ছে। আর 9-10-এ তোমরা পেয়ে যাচ্ছ হলো প্রায় 5000 এমসিকিউ। কিভাবে পাচ্ছ? 34টা চ্যাপ্টার 100টা করে পেলে কত হয়? 3400। এবং এখানে দেওয়া হবে হলো 60 মার্কসের প্র্যাকটিস সেট। যদি এগুলো পুরোটা কভার হয়ে যায়, তারপরে যদি মনে হয় তাহলে এখানেও প্র্যাকটিস সেট আমরা ইনক্লুড করবো। এখনো সেটা সম্বন্ধে কিছু সিদ্ধান্ত হয়নি, যেটুকু সিদ্ধান্ত হয়েছে, যেটুকু কাজ চলছে সেটাই তোমাদের বললাম। 60 মার্কসের প্র্যাকটিস সেট মিনিমাম আমরা 30টা দেবো। এখানেও আমাদের দেওয়ার ইচ্ছা আছে 50টা, তো মিনিমাম আগে 30টা আগে হোক, তারপরে যদি আমরা করতে পারি বেশি তখন তোমাদের ইনফর্ম করবো যে না 50টা দেওয়া হচ্ছে। তো এখানে 3-6 1800, তাহলে 3400, এদিকে হলো 1800, কত হচ্ছে? 5200। তো 5000 প্লাস হলো এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যদি তোমরা 9-10 এর নোটস নাও। আর 11-12 এর নোটস নিলে কিন্তু পেয়ে যাচ্ছ হলো 3900 মতো এমসিকিউ,
ঠিক আছে। আর যদি দুটোই নাও তো দুটো এমসিকিউই পাবে। এমসিকিউটা তোমাদের একদম মানে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। চলো আমরা এমসিকিউ কোশ্চেনে যাই, লেট করে লাভ নেই। আচ্ছা দেখো পরে কোশ্চেন নাম্বার 5 বলে যে হুইচ টাইপ অফ এক্সারসাইজ লিডস টু দ্য হাইয়েস্ট ইপিওসি। হুইচ টাইপ অফ, কোন ধরনের এক্সারসাইজটা লিড করে খুব হাইয়েস্ট ইপিওসি? লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও, লো ডিস্টেন্স ওয়ার্কিং, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, আর হলো যোগা। অ্যান্সার কি হবে? অবশ্যই হবে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। ঠিক আছে, নেক্সট চলো কোশ্চেন নাম্বার 6 বলেছে হোয়াট রোল ডাজ ল্যাকটিক অ্যাসিড প্লে ইন রিলেশন টু ইপিওসি। ল্যাকটিক অ্যাসিড কি রোল প্লে করছে? বলেছে ইট লোয়ার্স দ্য নিড ফর অক্সিজেন পোস্ট এক্সারসাইজ, ইট ইজ স্টোরড ফর ফিউচার এনার্জি ইউজ, ইট মাস্ট বি মেটাবোলাইজড ডিউরিং অক্সিজেন ডিউরিং রিকভারি, ইট ইজ এক্সপেলড থ্রু সোয়েট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইট মাস্ট বি মেটাবোলাইজড ইউজিং অক্সিজেন ডিউরিং রিকভারি। ঠিক আছে, it must be metabolized using oxygen during recovery. Next, question number 7. What is the main energy currency stored during EPOC? What is the main energy currency stored during EPOC? Glucose, NADPH, ADP, ATP. অ্যান্সার কি হবে? অবশ্যই এটা তো বোঝাই যাচ্ছে, এটিপি হবে হলো সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টাইপিক্যালি রিস্টোর্ড ডিউরিং ইপিওসি। নট বলেছে, ঠিক আছে, নট বলেছে, খুব ঠান্ডা মাথায় বুঝবে। গ্লাইকোজেন ইন দ্য লিভার, মায়োগ্লোবিন অক্সিজেন স্টোরস, ক্রিয়েটিন ফসফেট লেভেল, বডি টেম্পারেচার রেগুলেশন। অ্যান্সার কি হবে? নট বলেছে। দেখো এই মায়োগ্লোবিনের পয়েন্টটাও তোমরা পড়েছো, ক্রিয়েটিন ফসফেট এটাও আমি লিখিয়ে দিয়েছি, বডি টেম্পারেচার এটাও আমি লিখেছি, লিখিনি কোনটা? গ্লাইকোজেন ইন দ্য লিভার। এটা হবে কিন্তু সঠিক অ্যান্সার, মানে ভুল খুঁজতে বলেছে, এটা হবে ভুল এবং এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 9 বলেছে ইপিওসি মে বি লাস্ট আপ টু হাউ মেনি আওয়ার্স আফটার হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ। হাই ইন্টেন্সিটি এক্সারসাইজের পর কতক্ষণ থাকতে পারে? 1 আওয়ার, 4 আওয়ার, 12 আওয়ার, 24 আওয়ার। অ্যান্সার এটার HW কোশ্চেন নাম্বার 9 তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 10 বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু, সত্যি, অ্যাবাউট ইপিওসি? ইট অনলি অকার্স ডিউরিং এক্সারসাইজ, এটা হয় শুধুমাত্র এক্সারসাইজের সময়। ইট কজেস রিডিউসড মেটাবলিজম আফটার ওয়ার্কআউট, হ্যাঁ এটা ওয়ার্কআউটের পরে মেটাবলিজমটাকে রিডিউসড করে, এটা তো অবশ্যই হবে না। আচ্ছা, ইট হেল্পস ইন লং টার্ম ফ্যাট বার্নিং, এটা কি লং টার্মে ফ্যাট বার্নিং কে হেল্প করে, এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। ইট রিডিউসেস অক্সিজেন ডেলিভারি টু দ্য ব্রেইন, এটাও কিন্তু হবে না। আচ্ছা, ইট অনলি অকার্স ডিউরিং, এটা শুধুমাত্র এক্সারসাইজের সময় হয়, এটাও কিন্তু ঠিক নয়। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইট হেল্পস ইন লং টার্ম ফ্যাট বার্নিং। বললাম যে পোস্ট এক্সারসাইজ ফ্যাট বার্নিংও কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, তো এই হলো 10টা কোশ্চেন। কেমন লাগলো প্রত্যেকে জানিও, আর লাইক করে দিও প্রত্যেকে। ঠিক আছে, আর এটা হলো তোমাদের স্যাম্পল কোশ্চেন, আর আমাদের কিন্তু 2022 থেকে পড়ানো হচ্ছে। লাইক, সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দিও, বেল বাটন প্রেস করে রেখো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।